আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এলাম রংপুরের পিঠার মেলায়। প্রতি বছর শীতের এই সময়টিতে রংপুরের আদর্শ স্কুল মাঠে এই মেলার আয়োজন করা হয়। যেহেতু বাইরে অনেক শীত এবং আমার মেয়েও অনেক ছোট, তাই প্রথম অবস্থায় আমি মেলাটিতে যেতে চাইনি, কিন্তু পরবর্তীতে আমার ফ্যামিলির জোরাজুরিতে মেলাটিতে গেলাম। মেলায় গিয়ে তো আমি অবাক। মেলায় অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে এবং অনেক সুন্দর করে মেলাটি সাজানো হয়েছে, এবং মেলায় ঢুকতেই দেখলাম একজন মানুষ টেডি বিয়ারের পোশাক পরে সকলকে এন্টারটেইন করতেছে, এবং সেটা দেখে আমার মেয়ে তো অনেক খুশি। সেজন্য আমার মেয়েকে নিয়ে তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। মেলায় একটা জিনিস খুবই ভালো লাগতেছে, এই মেলাটা যে পিঠার মেলা, শুধু সেজন্যই মেলার স্টলগুলো করা হয়েছে। পিঠা ছাড়া আর কোনো অন্য স্টল এখানে নাই। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস দিয়ে ছবি তোলার স্টল করা হয়েছে। মানুষ সেখানে গিয়ে ছবি তুলতেছে। যেহেতু শহর অঞ্চলের এই মেলা, গ্রামের অনেক জিনিসের সাথে শহরের মানুষের পরিচয় নাই, সেজন্যই এই ব্যবস্থাটা হয়তোবা করছে, যেটা খুবই ভালো ছিল এবং আমার খুবই ভালো লেগেছে। তারপর পিঠার স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই যে স্টলটা দেখতে পাচ্ছেন, এই স্টলে ঝামেলা পিঠা পাওয়া যায়। এই পিঠাটার নাম ঝামেলা কেন সেটা আসলে আমি বুঝলাম না। তারপরে আরো অন্যান্য পিঠার স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। আমরা আসলে চাচ্ছিলাম যে নতুন ধরনের কোনো পিঠা, যে পিঠাগুলো খেতে ভালো লাগবে, সেই ধরনের পিঠাই খুঁজতেছিলাম। কিন্তু যেহেতু এটা শহরের মধ্যে গ্রামের পিঠার একটা মেলা, সেজন্য গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাগুলো দিয়েই ভরা। যেমন এখানে ভাপা পিঠা তৈরি করা হচ্ছে। আর পিঠার মেলার সিস্টেমটাও অনেক সুন্দর ছিল। চতুর্পাশে স্টলগুলো করছে এবং মাঝখানে দুইটি সারি করা হয়েছে, যে সারিগুলোতে ওই স্টলের লোকজনেরাই পিঠা তৈরি করতেছে, এবং এই পিঠাগুলোই আবার স্টলে নিয়ে গিয়ে বিক্রি করতেছে, যেটা অনেক সুন্দর ছিল এবং অনেক ঝামেলা মুক্ত ছিল। আর এই মেলাটিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে। এত পরিমাণ মানুষ এই মেলায় আসছে, যা আসলে আমি মুখে বললে আপনারা বুঝবেন না। অবশ্যই আপনাদেরকে এই মেলায় গিয়ে মেলার এক্সপিরিয়েন্স করতে হবে। তো আমরা ঘুরতে ঘুরতে একটা স্টলে আসলাম। সেই স্টলে এসে চিন্তা ভাবনা করতেছি যে আমরা এখন পিঠা খাবো। এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন, এটা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয়েছে। মিঠাটি দেখতে অনেক ইউনিক, বাট আমরা এই পিঠা খাইনি। পাশের এই স্টলে আছে দুধ চিতই, যা গ্রামের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি পিঠা। তো তার পাশে দেখলাম যে একজন মানুষ কুলি পিঠা এবং তেল পিঠা পাশেই তৈরি করতেছে। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু গরম গরম এগুলো এখানে বানাচ্ছে, এগুলোই খাই। তো প্রথমে তেল পিঠাটা ট্রাই করলাম। আমার মেয়েও দেখেন খেতে যাচ্ছে। তেল পিঠাটা অনেক ভালো ছিল। এরপরে খেলাম কুলি পিঠা। কুলি পিঠার মধ্যে সবজি দেওয়া ছিল। আমি আসলে সব সময় কুলি পিঠার মধ্যে মাংস দিয়ে খেয়েছি, যেটা আসলে অনেক মজা লাগে, কিন্তু এই প্রথম কুলি পিঠা খেলাম, ভেতরে সবজি ছিল। এটা খেতে যে এত মজা সেটা আসলে আমি আগে জানতাম না। তো এই মেলায় ছোট বড় অনেক ব্লগাররাও এসেছিল। দেখেন তারাও ভিডিও করতেছে একেবারে প্রফেশনাল ওয়েতে। তো ওভারঅল এই মেলায় ঘোরার এক্সপিরিয়েন্স আমার অনেক ভালো ছিল এবং অনেক ভালো লেগেছে, এবং বিশেষ করে যে পিঠাগুলো এখানে তৈরি হয়েছে, এই পিঠাগুলোও অনেক ভালো ছিল। তো আপনারা চাইলে এই মেলাটা ঘুরে আসতে পারেন, যেটা আয়োজিত হয়েছে রংপুরের আদর্শ স্কুল মাঠে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।